পরে যেই ব্যক্তিটার জ্বর হয়ে যায়, জ্বর যখন 100 ডিগ্রির উপরে চলিয়া যায়, ওই মানুষটার মুখের ভিতরে খাবার নিয়ে দেখেন, যত মজাদার খাবারই হোক না কেন, ওই মানুষটা ডাক দিয়ে বলে, এমন অমজাদার খাবার, তিতা খাবার আমি খাইব না, আমার থেকে সরায় নাও। কিন্তু একই খাবার যদি কোনো সুস্থ মানুষের নিকট নেওয়া হয়, ও এত মজাদার খাবার, আমাকে আরো বেশি পরিমাণ তোমরা দাও। ঠিক তেমনি ভাবে গুনাহ করতে করতে অন্তরের মধ্যে মরিচিকা পড়িয়া যায়, কালো কালো দাগ পড়িয়া যায়। কয়েক যখন কোন মুমিন বান্দার দিলের ভিতরে কালো কিরার মতো দাগ পড়িয়া যায়, কয় মুমিন বান্দার অন্তরে যখন কোন গুনাহের কালিমা পড়িয়া যায়, তখন ওই মুমিন বান্দার নিকট নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আমার মাওলার জিকিরও ভালো লাগে না। কয় মুমিন বান্দার দিলের ভিতরে ময়লা যদি সাফ করতে হয়, আল্লাহর রাসূল বলেন, তোমরা বেশি বেশি পরিমাণ মাওলার জিকির করো। পয়গম্বর আরবি বলেন, কেউ যদি জিকিরের মাধ্যমে তার জবানটাকে ভিজিয়ে রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে ওই ইমানদার বান্দা হাসতে হাসতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, বাবারা তোমরা আগে মাওলাকে চিনো, তারপর মাওলার কবরে ঘুমাও। কারণ ওই কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুদা, ও দুনিয়ার মানুষের আমি ঘর, কিন্তু দুনিয়ার কোন সাধারণ ঘরের মতো ঘর নয়। আমি ঘর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি ঘর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি ঘর কিন্তু অন্ধকারাচ্ছন্নের ঘর। সুতরাং আমি ঘরকে সাধারণ ঘর মনে করিয়া অবহেলার নজরে দেখিয়া মসজিদ থেকে বিমুখ হইও না, আমি মাওলাকে স্মরণ থেকে গাফেল হইও না। আমি মাওলাকে ডাকিয়া অন্তরকে পরিষ্কার করিয়া তারপর কবরের জগতে আসার চেষ্টা কর। বাবাজি, আমার মাওলাকে যখন ডাকব, ধ্যান এবং খেয়ালের সাথে ডাকব, এমন যাতে করে না হয় তুমি এখানে বসে আছো কিন্তু তোমার দিলটা তোমার বাড়িতে রেখে দিলা, তুমি এখানে বসে আছো কিন্তু তোমার দিলটারে তোমার বিজনেসে লাগাই দিলা। এমন যদি হয়, তাহলে ওই ইবাদত দ্বারা, ওই জিকির দ্বারা যেই পরিমাণ উপকার পাওয়ার কথা, ওই পরিমাণ উপকার পাওয়া যাবে না। কয় যদি মাওলার কে যদি সন্তুষ্ট করতে চাও, তাহলে অন্যান্য ইবাদতের মতো মাওলার জিকিরের ভিতরে মনোযোগ দেওয়া লাগবে। ভাই যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকির যখন করব, তখন দিলে দিলে খেয়াল করব আমার মাওলা আমার দিকে তাকিয়ে রইছে। যখন বাবা লা ইলাহা